জোরপূর্বক জমি বেদখলের শিকার, জানুন কিভাবে ফেরত পাবেন ৪৫ দিনের মধ্যে। বাংলাদেশে জমি বেদখল বা দখলের চেষ্টা নতুন করে দ্রুত আইনি প্রতিকার পাচ্ছে। ২০২৩ সালে কার্যকর হওয়া ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ অনুযায়ী এখন জমির প্রকৃত মালিকরা শুধু দেওয়ানি আদালতের দীর্ঘসূত্রতার ওপর নির্ভর করতে হচ্ছে না। নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছেই তারা দ্রুত প্রতিকার পেতে পারেন। যদি কেউ বৈধ মালিকানাধীন জমি থেকে জোরপূর্বক উচ্ছেদ বা দখলের চেষ্টা করে, তবে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩-এর ৭ নম্বর ধারার ভিত্তিতে মালিক সরাসরি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত আবেদন করতে পারেন। আবেদন জমা দেওয়ার সময় জমির দলিল, খতিয়ান ও নামজারি সংযুক্ত করতে হবে। আবেদন মালিক নিজে বা আইনজীবীর মাধ্যমে দাখিল করা যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযোগ পাওয়ার পর অপর পক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেবেন এবং প্রয়োজন হলে সরেজমিন তদন্ত বা সার্ভেয়ারের মাধ্যমে যাচাই করবেন। যাচাই শেষে উপযুক্ত আদেশ প্রদান করা হবে। জরুরি প্রয়োজনে মোবাইল কোর্টের মাধ্যমে দখলদারকে উচ্ছেদ করে জমির প্রকৃত মালিককে দখল ফিরিয়ে দেওয়া সম্ভব। আদেশ অমান্য করলে ওয়ারেন্ট ইস্যু করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ভবিষ্যতে পুনরায় বেদখল না হয় তার জন্য বন্ড নেওয়ারও ব্যবস্থা রয়েছে। আইন অনুযায়ী এই ধরনের অভিযোগ ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তি করা হয়। তবে যদি জমি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয় এবং বণ্টন না হয়, অথবা দেওয়ানি আদালতে মামলা চলমান থাকে, তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সরাসরি হস্তক্ষেপ করতে পারবেন না। সেই ক্ষেত্রে দেওয়ানি আদালতের অনুমতি নিয়ে মোবাইল কোর্টের আবেদন করা যেতে পারে। এই আইন গুরুত্বপূর্ণ কারণ আগের তুলনায় মানুষ দ্রুত ন্যায্যতা পাচ্ছে এবং ভূমি দস্যুদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে। বিশেষ পরামর্শ হিসেবে, জমি সংক্রান্ত সব দলিল দস্তাবেজ প্রস্তুত রাখা এবং সমস্যার শুরুতেই নির্বাহী ম্যাজিস্ট্রেট বা অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।